বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরে বগুড়ায় বিএনপির ভোটের রাজনীতি আরও উজ্জীবিত, আরও চাঙ্গা। এই যে ভিড় দেখছেন তা মূলত তারেক রহমানকে এক নজর দেখার জন্য রাজনৈতিক নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক কৌতূহলী উপস্থিতির প্রমাণ। ৩০ জানুয়ারি তারেক রহমানকে দেখতে বগুড়ার সেন্ট্রাল মসজিদের সামনে বহু মানুষ ভিড় করেন। বিএনপির দুর্গখ্যাত বগুড়ায় এবার শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে জামাতে ইসলামী। তবে পৈতৃক জেলা বগুড়ায় তারেক হওয়ার এই রেশ ধানের শীষের পক্ষে আরও বেশি জোয়ার তৈরি করেছে। বগুড়ায় তার নির্বাচনী জনসভায় বিশাল জমায়েত বিএনপির ভোটের পালে নতুন হাওয়া যোগ করেছে। ৭২ ঘন্টা ময়েশ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দীর্ঘদিন পর নিজের জেলার মাটি স্পর্শ করেন তারেক রহমান। বগুড়া ৬ আসনে প্রার্থী তিনি নিজেই। সব মিলে তারেক হওয়া বুঝছে বগুড়ায় তারেক রহমানের নির্বাচনী জনসভার পর দলটির নেতাকর্মী ও সুধী সমাজ ভোটের মাঠ নিয়ে তাদের চিন্তাভাবনা তুলে ধরেছেন। বগুড়ার বাসিন্দারাও ঘরের ছেলেকে নিয়ে উচ্ছ্বসিত। ১২ তারিখে আরও বিপুল ভোটে আমাদের ৬০টি আসনে জনগণ ধানের ভোট দিয়ে আমরা বলেছি যে ৬০টি আসনই আমরা তারেক রহমানকে উপহার দিতে চাই। বগুড়া জনগণ সেজন্য প্রস্তুত। আমরা তারেক দিয়ে আসলে পরে আমরা তারেক দিয়ে কি ভোট দেবো, আর যদি ওর মা যদি বাজার থাকলো নি ওর মা কি দিলামই নি। ধানের শীষ ছাড়া কোনখানে ভোট দেবো কোন তো? আমার খুব ভালো লাগছে, আমি ভোট ধানের শীষে দিব। আমার বাড়ি বাগবাই নসিপুর, আমার জন্মের পর থেকে আমি ধানের শীষে ভোট দিচ্ছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তা পার্টি বিএনপি নিরঙ্কুশভাবে প্রত্যেকটা আসনে জয়লাভ করবে এবং আগামীতে এই বিএনপির নেতৃত্বেই বাংলাদেশে নতুন সরকার গঠিত হবে বলে আমি বিশ্বাস করি, আমার মতো বগুড়াবাসীও বিশ্বাস করে। এবং পাশাপাশি জনাব তারেক রহমান যে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন এটা নিশ্চিত আমরা বলতে পারি। এবং আমরা এই বগুড়াবাসী আরেকটা আশায় আশান্বিত হয়ে আছি যে উনি প্রধানমন্ত্রী হয়ে বগুড়াতে প্রথম সফরে আসবেন এবং আমরা আবার গতকালের মতো দ্বিগুণ উৎসাহ উদ্দীপনায় তাকে বরণ করে নিব। তারা যে আসছে বগুড়া শহর সব মনে আনন্দ দিই, সব আনন্দ ভোটের জন্য সব ভোট তারা যে খেয়ে দেবে এই আশা সবাই করে, খুব আনন্দ। বগুড়াবাসীর কোনো চিন্তা নাই, সব ধানের শীষ। এটাই হলো আমাদের প্রার্থনা। ১৭-১৮ বছর পর সরকারি নির্বাচন হবে, মানুষ শান্তিভাবে ভোট দিবে। আগে যে পজিশন ছিল ভোটের রাজনীতিতে এখন নিঃসন্দেহে সেটা পাল্টে যাবে। তারেক রহমানের এই যে হাত নেড়ে কথা বলা, তারেক রহমান মানুষের সাথে কর্মোদন করা, তারেক রহমান বগুড়ার সন্তান। আপনারা নিশ্চয় জানেন যে গতকাল তিনি কিন্তু বক্তৃতা করতে গিয়ে বলেছেন যে আমি কি বলবো সেটা আমি কিন্তু বলতে পারছি না, কারণ আমি তো আপনাদেরই সন্তান। এই যে আবেগ, এই যে অনুভূতির কথা, এ কথাগুলো যখন বলবে তখন সত্যিকার অর্থেই মানুষের মন আরও গলে যাবে এবং ভোট তো অবশ্যই বাড়বে। দেখুন, বগুড়া সত্যিকার অর্থেই কিন্তু আপনার বলতে পারেন যে আগে থেকেই একটা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। তবে আমরা গত কয়েক মাস হলো আমরা দেখতে পাচ্ছিলাম যে বিএনপির এই যে অবস্থাটা এটা একটু আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছিল না, বিশেষ করে কয়েকটি আসনে। তো গতকাল যখন উনি আসলেন, বিশেষ করে উনি যখন যেসব এলাকায় যেসব আসনে সমস্যা আছে সেগুলোতে উনি আসার সময় কিন্তু মানুষের হাজার হাজার মানুষ আপনার রাস্তা আটকানোর চেষ্টা করছে এবং যে কারণে অনেক সময় লেগেছে ওনার নওগাঁ থেকে আসতেই। তো তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে বগুড়ায় যিনি বক্তব্য রাখলেন উনি কিন্তু একটা দারুণ কথা বলেছেন যে শুধু বগুড়ার উন্নয়ন নয়, আমি সারা দেশের উন্নয়ন চাই। এই কথাটা কিন্তু মানুষের মনে লেগেছে। তো মানুষ বুঝতে পেরেছে শুধু বগুড়ার কথা বললে পারে বিএনপির যে পজিশন এটা হয়তো অতটা ভালো হবে না। তবে ওনার এই কথাটা আমার কাছে ভালো লেগেছে, অন্য সবার কাছে ভালো লেগেছে এবং আমি মনে করছি যে বগুড়াতে বিএনপির যে অবস্থানটা ছিল সেটা আরও শক্তিশালী হয়েছে এবং আমার ধারণা যে বগুড়ার ৬০টি আসনই ধরে নিতে পারেন, ৬০টি আসনই বিএনপি পাবে। তো হয়তো কোনো কারণে হয়তো ২-১টি আসন হাতছাড়া হতে পারে, তবে আমার কাছে ধারণা যে ৬০টি আসনই বগুড়ার বিএনপি পাবে। আর বগুড়ার বিশেষ করে যে সদর আসন এখানে বিপুল ভোটে উনি জয়ী হবেন বলেই আমি আশা করছি। ৭২ ঘন্টা ময়েশ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।